নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, টি20 ওয়ার্ল্ড কাপ অ্যাবসোলুটলি একটা রিভেটিং গেম আমরা দেখলাম। সাউথ আফ্রিকা আবার প্রমাণ করেছে যে দ্য চোকার্স আর অ্যালাইভ অ্যান্ড ওয়েল। তারা চোকার্স ছিল এবং এখনও চোকার্স রয়ে গেছে। এবং এই চোকার্স শব্দটি মানে আক্ষরিক অর্থে যা যা মিন করে, চোকার্স বলতে মানুষ যা বোঝে, মানে এভরিথিং অ্যান্ড মোর সাউথ আফ্রিকা প্রমাণ করেছে। দর্শক, তারপরে সাউথ আফ্রিকার এই চোকার্স এপিসোডটা যদি আমরা এড়িয়ে যাই, এটা নিয়ে কথা নাই বলি, কারণ যেহেতু এখনও তারা চোকার্স রয়েই গেছে, সুতরাং তাদের সবগুলিতেই আমরা দুর্বলতা দেখব। কিন্তু আমরা যদি ভারতের পারফরমেন্স দেখি, হোয়াট এ পারফরমেন্স, হোয়াট এ স্ট্র্যাটেজি, হোয়াট এন এক্সিকিউশন, এই জিনিসগুলি যদি দেখি, তাহলে মানে তাদের যে স্টিলি ডিটারমিনেশন ছিল এই ওয়ার্ল্ড কাপটা ঘরে নেওয়ার, সেটা এই খেলায় পরিস্ফুটিত হয়েছে। দর্শক, আপনারা যারা খেলা দেখেন নিয়মিত, আমি খুব বেশি খেলা দেখি না, আমি এই ইন্টারন্যাশনাল ম্যাচগুলি হলে মাঝে মধ্যে দেখি, আদারওয়াইজ আমি ক্রিকেট খুব একটা দেখি না, আমি বাস্কেটবল ফ্যান। সুতরাং ক্রিকেট নিয়ে কথা বলাটা আমার হয়তো ওইভাবে সাজে না, কারণ আপনারা যারা ক্রিকেট দেখেন বা আমার দর্শক যারা বাংলাদেশে এবং ভারতে আছেন, তারা ক্রিকেট হয়েছে তাদের জানপ্রাণ, তাদের ধ্যান ধারণায়। সুতরাং আমি ক্রিকেট সম্পর্কে বলা মানে মায়ের কাছে মামার বাড়ির গল্প। তারপরও আমি বলবো যে এই খেলায়, এই ফাইনালে অনেকগুলি টার্নিং পয়েন্ট ছিল, অনেকগুলি গেম চেঞ্জার ছিল, অনেকগুলি মোমেন্ট ছিল যে গেমটা আইদার এই দিকে সুইং করেছে অথবা অন্য দিকে সুইং করেছে। অক্ষর প্যাটেল, দ্য ভিলেন অ্যান্ড দ্য হিরো অফ দ্য গেম, বোথ দুর্দান্ত ব্যাটিং করে 47 রান করেছে, কিন্তু আবার খুব দৃষ্টিকটু, খুব একটা স্টুপিডের মতো একটা মানে রান আউটও হয়েছে। বাট ওভারঅল যখন এই রানগুলি প্রয়োজন ছিল ভারতের, সেই বিরাট কোহলির সাথে অক্ষর প্যাটেল সঙ্গ দিয়ে একটা রেসপেক্টেবল স্কোর ভারতের জন্য দাঁড় করিয়েছে। কিন্তু অক্ষর প্যাটেল দ্য ভিলেন বোলিংয়ে সেই যেই কাজটা করেছে, 4 ছক্কা ওয়াইড দিয়ে এক ওভারে 24 রান দেওয়ার পরেই কিন্তু খেলাটা ভারতের হাতের মুঠোর বাইরে চলে গিয়েছিল, এবং এই অক্ষর প্যাটেলকে না দিয়ে আমি ভাবতেছিলাম যে বুমরাকে আরও আগে থেকেই দেওয়া উচিত ছিল, কারণ ভারতের সাউথ আফ্রিকার রান রেট আস্তে আস্তে বেড়েই চলছিল এবং এই খেলাটা মনে হচ্ছিল যে ভারতের হাতের নাগালের বাইরে চলে যাবে। যাই হোক, অক্ষর প্যাটেলের সেই 24 রানের পরে কিন্তু তারা বুমরাকে নিয়ে এসেছে, এবং সেই জশপ্রীত বুমরা সচরাচর যেইভাবে খুব ভালো খেলে এবং উনি ম্যাজিক্যাল বল করে ভারতকে খেলায় ফিরিয়ে এনেছে। এবং সর্বশেষ যেই ওভারটি হার্দিক পান্ডিয়া করেছে, অ্যাবসোলুট জ্যাম, মানে খুব কন্ট্রোল বোলিং করেছে এবং খুবই ডিটারমাইন্ড স্ট্র্যাটেজিক্যাল বোলিং করেছে এবং খেলাটাকে মানে বেসিকলি পান্ডিয়া খেলাটাকে জিতিয়ে দিয়েছে। তো এইখানে মানে জয়ের নায়ক অনেকগুলি আছে। আপনি বিরাট কোহলিকে, তার যে অবদান সারা টুর্নামেন্টে 75 বলে 75 রান করা বিরাট কোহলি মানে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং তিনি 76 রান এই ফাইনালে করেছে। তাই আমাকে বলতে হয় যে ওস্তাদের
মায়ের শেষ রাতে। এটা কোন প্রেক্ষাপটে এই কথাটা, এই প্রবাদটা আমাদের বাংলা লেক্সিকনে এসেছে আমি জানি না, ওস্তাদের মায়ের শেষ রাতে। তবে ওস্তাদের মায়েরটা বিরাট কোহলি এই শেষ রাতে দেখিয়ে দিয়েছে, এবং আনফর্চুনেটলি বিরাট কোহলি ঘোষণা দিয়েছে যে দিস উড বি হিজ লাস্ট T20 ইন্টারন্যাশনাল ম্যাচ, অর্থাৎ ইন্টারন্যাশনাল T20 ম্যাচ থেকে বিরাট কোহলির অবসর যাত্রা শুরু হলো। তো আমি বলছি যে এই বাংলাদেশের যেই একটা জঙ্গি প্লেয়ার আছে না, তানজিম হাসান সাকিব, সেই বিরাট কোহলির উইকেট নিয়ে কি লম্ফ জম্প বা মানে কি বেয়াদবি, চরম বেয়াদবি টানা করেছে। তো বিরাট কোহলিরা এই পৃথিবীতে কালে ভদ্রে জন্ম হয়, এবং বিরাট কোহলি এই খেলায় দেখিয়ে দিয়েছে হিজ ম্যাটল, যে কি দিয়ে তৈরি বিরাট কোহলি। ওই দিন কিন্তু বিরাট কোহলি কোনো উচ্চবাচ্য করেনি, পাল্টা জবাব দেয়নি, মাথা নিচু করে হেঁটে চলে গেছে। গ্রেটরা এমনই করে। তানজিম হাসান সাকিব তাকে যখন ট্রল করতেছিল, মানে তার আচরণ কি জঙ্গি আচরণ করতেছিল, বিরাট কোহলি খুবই সংযতভাবে চলে গিয়েছিল। আজকে বিরাট কোহলি জবাব দিয়েছে, বিরাট কোহলি আজকে আনন্দ করতেছে, আর সেই জঙ্গি তানজিম হাসান সাকিব ঘরে বসে বসে হয়তো বিরাট কোহলিদের আনন্দটা দেখছে। রোহিত শর্মা সারা খেলায় একটা মাস্টার প্ল্যানার। এই আমরা যে বোলিং করার সময়ও নানান যেই পরামর্শগুলি দিচ্ছিল, মনে হচ্ছিল যে খেলাটার একটা কারিগর তিনি, এবং প্রত্যেকটা খেলায় নিজের উইকেট বাজবে না পড়বে সেই চিন্তা নাই, রান হবে কি হবে না তার চিন্তা নাই। তো মানে সবটুকু দিয়ে, নিজের সবটুকু দিয়ে তিনি চেয়েছেন যে অন্য তাকে যারা ফলো করবে তারা যাতে একটা শান্তভাবে, সুস্থিরভাবে, সুচারুভাবে ব্যাট করতে পারে। মানে খেলাটাকে সহজ করে দেওয়ার জন্য তার সবসময়ই চেষ্টা ছিল। অনেক সময় তিনি রান পেয়েছেন, অনেক সময় তিনি রান পাননি, কিন্তু তার ফুল অ্যাটেনশনটা ছিল যে তাকে যারা অনুসরণ করবে তাদের জন্য যাতে খেলাটা সহজ হয়ে যায়। অগ্রজরা, গ্রেটরা কিন্তু তাই করে, তারা অন্যদের জন্য পথ প্রশস্ত করে যায়। সেমিফাইনালেও যখন বিরাট কোহলি রান না পেয়ে আউট হন, তখন খেলা শেষে রোহিত শর্মা কিন্তু বলেছিলেন যে ফাইনালেও বিরাট কোহলি ওপেন করবেন। এই যে কনফিডেন্স প্লেয়ারদের প্রতি, সতীর্থদের প্রতি, এইটা কিন্তু একটা বিশাল জিনিস। এইটাকেই কিন্তু বলে নেতৃত্ব। কনফিডেন্স রেখেছে বলেই বিরাট কোহলি তার প্রতিদান দিয়েছে, পারফর্ম করেছে। তারপরে সূর্যকুমার যাদব, মানে আনবিলিভেবল ক্যাচ। আমি বলবো যে আমি যত ক্যাচ দেখেছি এই ক্রিকেট খেলায়, আমি খুব বেশি ক্রিকেট খেলা দেখি নাই, কিন্তু আমি বলবো যে আমার জানা মতে, আমার দেখা মতে এরকম ক্যাচ আর কোনো দিন দেখিনি। এবং যদিও এই খেলায় ভালো ভালো ক্যাচ এসেছে, বাট দিস ইজ বাই ফার দি বেস্ট ক্যাচ। এটা বলার অপেক্ষা রাখে না। সো টিম ইন্ডিয়া মানে প্রত্যেকেই, মানে কারো একদিন ভালো গেছে, কারো একদিন খারাপ গেছে, কেউ ব্যাটিংয়ে ভালো করেছে, কেউ বোলিংয়ে ভালো করেছে, বাট দ্য টিম ইন্ডিয়ার যে স্পিরিট ছিল এই থ্রু আউট দি টুর্নামেন্ট, এটাকে তারা খেলে জিতেছে, তারা যোগ্যতম দল হিসাবে জিতেছে। এটা মানে এমন আছে না যে একটা টিম আপনি ধারণা করে রাখলেন যে এই টিমটাই ওয়ার্ল্ড কাপ জেতা উচিত। আমার মনে হয় যে এবারের ইন্ডিয়ার এই টিমটা সেই টিম ছিল, কোনো অনুশোচনা নাই, কোনো ঘাটতি নাই যে এই টিমটা জেতা উচিত। এবং আজকে এই টিমটা যদি না জিততো তাহলে মনে হতো যে জাস্টিস হ্যাজ নট বিন ডান। খেলায় আপনি ভালো টিম হেরে যেতে পারে একটা দুর্বল টিমের সাথে, কিন্তু থ্রু আউট দিস টুর্নামেন্ট ইন্ডিয়া ওয়াজ দি বেস্ট টিম। এবং আবারও আমি বলছি যে চোকার্স সাউথ আফ্রিকা, বাট তারা খুব একটা ফাইট দিয়েছে। হঠাৎ করে ওই যে চোকার্স হলে যেটা হয় আর কি, হঠাৎ করে
রক্ষেই হারিয়ে ফেলে। হুই হুই হুট 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 করে এগিয়ে গেলেন, তারপরে ধপাস। সাউথ আফ্রিকা আবারও প্রমাণ করেছে, আই ডোন্ট নো হাউ দে আর গোয়িং টু গেট রিড অফ দিস কার্স। এটা একটা কার্স এক ধরনের, যে আপনি প্রত্যেকটা টুর্নামেন্টে, আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে সাউথ আফ্রিকা এইভাবে মানে ধসে পড়ে হঠাৎ করে। সো এবং এই চোকার্স হয়তো বিশেষ করে এই আজকের যেই খেলাটা ছিল ফাইনালটা, এই খেলায় কিন্তু সাউথ আফ্রিকা মানে দারুণভাবে কবজা করে ফেলেছিল, দারুণভাবে। এবং সেইটা কিভাবে হাত ফসকে নাগালের বাইরে চলে গেল, এইটা কিন্তু আমি মনে হয় যে এইটা তাদেরকে বহুদিন তাড়িত করবে। হয়তো এইটা তাদের জন্য হবে একটা মেক অর ব্রেক সিচুয়েশন, অর্থাৎ তারা চিন্তা করবে যে কেন আমরা হারলাম এবং আমরা আর হারতে চাই না। একটা এইটা থেকে একটা এক্সপেরিয়েন্স নিয়ে, একটা ডিটারমিনেশন নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে। হয়তো এর পরবর্তীতে চুকার্স শব্দটা তারা গুছাতে পারবে, তাদের নামের পাশে যে চুকার্স অভিধাটা থাকে, যে চুকার্স উপসংহার মানুষ টেনে দেয়, সেটা হয়তো তারা কাটিয়ে উঠতে পারবে। আর যদি তারা না পারে তাহলে সেই চোকার্সই রয়ে যাবে। তারপরেও আমি তাদেরকে কনগ্রেচুলেশন জানাবো, কারণ পার্টস অফ দি গেম দে পারফর্মড বিউটিফুলি। এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখি যে আপনি একসময় হয়তো উঠতে উঠতে হঠাৎ করে পড়ে যেতে পারেন। সেই মুহূর্তগুলো, সেই পাইভটাল মোমেন্টগুলি সাউথ আফ্রিকা হয়তো এক্সামিন করবে যে কি থেকে কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল। মানে এই জায়গাটা তারা একটু চিন্তা ভাবনা করবে যাতে এরকম আর না ঘটে। অ্যাগেইন কনগ্রেচুলেশন টু টিম ইন্ডিয়া, আনবিলিভেবল ফিট, আনবিলিভেবল পারফরমেন্স অ্যান্ড আনবিলিভেবল অ্যাচিভমেন্ট। তো এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, নমস্কার।